সূরাটি 7 বার পাঠ করে ছুরিতে ফু দিয়ে নাম কেটে দিই। সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, প্রতিবার আপনি জাদুতে, কুফরি কালামে, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে রয়েছেন, কিন্তু আপনার জানা নাই। আপনার শরীরের মধ্যে সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে, আপনি বুঝতেও পারছেন না। কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই কোনো ঔষধেও কাজ হচ্ছে না, ভালো হচ্ছে না। দীর্ঘদিন যাবৎ আপনি ঔষধ সেবন করছেন, অসুস্থতার কারণে আপনার রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না। ডাক্তার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, ঔষধ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছেন, তো তারপরেও ভালো হচ্ছে না, কোনো রোগই নির্ণয় করা যাচ্ছে না। তো প্রিয় ভাই বোনেরা, এমতো অবস্থা আপনি দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে কি করবেন। দুশ্চিন্তা, হতাশাগ্রস্তের কারণে আপনি হইতে পারে জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। সেই জাদুটা না, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনাকে নষ্ট করতে হবে। যদি আপনি নিরাপদে বাঁচতে চান, এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, প্রিয় ভাই বোনেরা, কোরআনের শরণাপন্ন হতে হবে, কোরআনের আমলের শরণাপন্ন হতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাই কারণ পবিত্র কোরআন হলো মুমিনদের জন্য শেফা এবং রহমত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন। এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য শেফা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি পবিত্র কোরআনুল কারীমের শরণাপন্ন হন, দেখবেন সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিবেন, নিরাপদে বাঁচার ফয়সালা করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই জাদুটোনা হলে প্রিয় ভাই বোনেরা, জাদুটোনা আক্রান্ত হলে সাথে সাথে জাদুটোনা নষ্ট করে ফেলবে। তারপর আপনার শরীর যদি দুর্বল হয়ে যায়, দিন দিন একেবারে আপনি রোগা হয়ে যাচ্ছেন, কোনো কাজ করতে আপনি চাচ্ছেন না, এত অলসতা শরীরের মধ্যে চলে আসছে, আপনার শুধু মন চায় আপনি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠতে মন চায় না, কোনো কাজ করতে ভালো লাগে না, যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। তারপর ঘুমের ঘরে যদি কোনো খাবার খান, স্বপ্নে যে কোনো খাবার যদি খেয়ে ফেলেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন, খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করেছে। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি দেখেন স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, ঘুমানোর সাথে সাথে হোক দিনে রাতে, আপনি চোখ বন্ধ করবেন, আগেই আপনি স্বপ্ন দেখা শুরু করেন, সারা রাত আপনার ঘুম হয় না। তারপর আপনার মন মেজাজ একেবারে খিটখিটি হয়ে যায়, ঘুম না হলে শরীর ভালো থাকে না, কোনো কিছুই ভালো লাগে না যদি আপনার ঘুম না হয়। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত ঘুম। তাই প্রিয় ভাই বোনেরা, আপনার যদি এভাবে হয় তাহলে মনে করবেন আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে হঠাৎ হঠাৎ আপনি কান্না করেন, হঠাৎ হঠাৎ আপনি হাসেন, বা হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে যান, জাগ্রত হয়ে যান, ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে বা ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছেন, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এরকম মারাত্মক মারাত্মক জাদু থেকে আপনাকে নিজেকে রেহাই করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। কেমন করে আমি বলে দিচ্ছি। সূরাটি পাঠ করে ছুরিতে ফু দিয়ে নাম কেটে দিবে, দেখবেন অতি সহজেই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারে, তাহলে অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে এবং ধৈর্য ধারণ করে বিশ্বাসের সাথে আপনাকে আমলটি করতে হবে। একটু ধৈর্য ধারণ করে দেখুন না, অনেক কষ্ট করেছেন, অনেক সাধনায় তো করেছেন, কাজ হয়নি, আপনি নিজে নিজে আমলটি করে দেখুন কি হয়। তো এই আমলটি করার ক্ষেত্রে কি কি করতে হবে? সর্বপ্রথম আপনার কাছে একটি ছুরি রাখবেন, আপনি ছুরিও রাখতে পারেন, একটি কলমও রাখতে পারেন। তো সেই ছুরি পাঠ করে যে কিছুর উপর আপনি ফু দেবেন, সেটা ছুরিতে পরিণত হয়ে যাবে। তাই আপনি ছুরি দিয়ে আমলটি করতে পারেন, সমস্যা নেই। তবে ছুরি দিয়ে যখন আমল করবেন, আপনি সতর্কতার সহিত আমলটি করার চেষ্টা করবেন, যেন আপনার কোনো অঙ্গ না কেটে যায়। তো এভাবে আপনার সামনে একটি ছুরি রাখবেন, এরপরে কি পাঠ করবেন? উত্তম রূপে পবিত্রতা। এরপরে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, কিবলামুখী হয়ে বসবেন। বসে কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা পাঠ করার পূর্বে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার বাসা বাড়িতে যদি গ্রামে হয় তাহলে আপনি যে স্থানে বসবেন সেই স্থানের সামনে তো মাটি থাকবে, এই মাটির মধ্যে একটি গোল বৃত্ত আঁকবে, একে আপনার নাম আপনার মায়ের নাম ভিতরে লিখবেন। তারপর আপনার বাসা যদি শহরে হয় যেখানে মাটি নেই, শুধু ফ্লোর আর ফ্লোর, তার উপর আপনি চক দিয়ে দাগ দিতে পারেন বা যে কোনো কালো কালি দিয়ে আপনি দাগ দিতে পারেন, যেন পরবর্তীতে উঠে যায়, খেয়াল করবেন। এরকম কালি আপনি ব্যবহার করবেন। তো দাগ দিয়ে এরপরে ভিতরে নাম দুটি লিখবেন, আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন। লিখে তারপরে আপনি সূরা পাঠ করা শুরু করবেন। সূরা পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সূরা ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে আমার সময়কে কবুল করুন, যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা সমাধান করে। এভাবে যখন বলা হয়ে যাবে এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? ছুরির মধ্যে একটু ফু দিবেন, ফু দিয়ে নামটি কেটে দিবেন, দিক দিকে টান দিবেন। এরপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবার উপরে তারপর আপনি আবারও নাম কেটে দিবেন। এরপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে শাওয়ার ফু দিবেন, তারপর আবার নাম কেটে দিবেন। এরপর আরেকটি আয়াত পাঠ করবেন, أم أبرموا أمرا فإنا مبرمون، أم أبرموا أمرا فإنا مبرمون। এভাবে যখন পাঠ করে যাবে কি ফু দেবেন, তারপরে আপনি নাম কেটে দিবেন, এদিকে টান দিবেন। এর পূর্বে তো এদিক থেকে কাটছেন নাম, এরপরে অন্য দিক থেকে কাটবেন, এভাবে কাটতে থাকবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। পাঠ করে শেষে আবারও ফু দেবেন, তারপর আপনি আবারও কাটবেন। এরপরে আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান
পাঠ করে সে আবারও পাঠ করবে, পাঠ করা শেষ আবারও একটু ফু দিবেন, তারপরে আবার এভাবে কেটে দিবেন। প্রিয় ভাই কতবার? সূরা ফাতিহা 7 বার, আর এই আয়াতটি 7 বার পাঠ করে এভাবে 7 বার নাম কেটে দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে তখন নামের উপর ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। যদি আপনি আমলটি করতে পারেন, জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি নিরাপদে বসতে পারবেন, আপনার সকল সমস্যা রব্বে কারিম সমাধান করে দিবেন। প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।